জয় শ্রীরাম। আজকে আমি আপনাদের রাম এবং ভরতের একটা সুন্দর গল্প, রামায়ণের। তো যখন রাম বনবাসে আসে এবং নিষাদ রাজের কাছে আশ্রয় নিয়েছিল, তখন তার কাছে বনদেবী আসে এবং বনদেবী বলে, প্রভু, আমার জন্য আপনারকে করার মতন কি কোনো সেবা আছে? আমি কোনো সেবা করতে পারি? তখন শ্রীরাম বলেছিল যে, বনদেবী, তুমি যদি পারো, আমি যে পথে এসেছি সে পথের সমস্ত কাঁটা তুমি সরিয়ে দিও। তখন বনদেবী বলল, প্রভু, আপনি তো চলে এসেছেন, সুতরাং এখন আর সে কাঁটা সরিয়ে কী লাভ? তখন প্রভু শ্রী রামচন্দ্র বললেন যে, আমি নিশ্চিত যে ওই পথে আমার ভাই ভরত আমার খোঁজে আসবে। তো বলল, বনদেবী তখন বলল, আপনার ভাই ভরত তো মহান যোদ্ধা, তো তার জন্য এই কাঁটা কি খুব বেশি কঠিন হবে? এই কাঁটার পথ? তখন বলল, না, তার জন্য কঠিন পথ হবে না কাঁটার পথটা, কিন্তু সমস্যা সেখানে নেই। সমস্যা হচ্ছে তার পায়ে যদি একটাও কাঁটা ফোটে, সে নিজেকে এই বলে কোনোদিনই ক্ষমা করতে পারবে না যে তার কারণে আজকে আমাকে বনে আসতে হয়েছে এবং এরকম কত না জানি কাঁটা আমার পায়ে ঢুকেছে। এ ছিল রাম এবং ভরতের ভালোবাসার একটা সুন্দর গল্প। এটা গল্প বলতে পারেন, বা রামায়ণের তথ্য। রামায়ণকে যদি আপনি সত্য ভাবেন তো সত্য, যদি কাল্পনিক ভাবেন তো কাল্পনিক। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রামায়ণ হচ্ছে আমাদের সবসময় প্রেম এবং ত্যাগই শেখায়। তাই রামায়ণ প্রত্যেকটা মানুষের জীবনে পড়া খুব দরকার। কারণ সে যদি কেউ রামায়ণ পড়ে, তাহলে আর কিছু না হোক, তার নিজের সম্পর্কগুলো খুব মধুর হবে এবং সম্পর্কগুলো সবসময় দৃঢ় মজবুত থাকবে। এটা একদম নিশ্চিত। তাই কিছু না হলেও আপনি ধর্মগ্রন্থ বা কোনো একটা ঈশ্বর না ভেবে একটা গল্প হিসেবে যদি রামায়ণটাকে পড়েন, দেখবেন নিজেদের যে পারিবারিক যে সুন্দর একটা বন্ধন তৈরি হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, এগুলো আপনারা একটা অনুভব করতে পারবেন। জয় শ্রীরাম।